ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের মুসলিম জাতির পিতা। দরদির মক্কার জমিনে আজও পর্যন্ত দুইখানা পাও মুবারকের চিহ্ন ওখানে রয়ে গেছে। মাকামে ইব্রাহিম ওয়াত্তাখাযু জরে ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 19টা কারণে, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন কয় কারণে? এমনি জাতির পিতা এই ডিগ্রি পান নাই। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম, সূরা মরিয়মের 41, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ভাইরা আমার, বর্ণনা করুন হে রাসূল আমার ইব্রাহিমের কথা। আল্লাহু আকবার। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। অর্থ ধরেন, নিশ্চয় তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যকারের পয়গম্বর নবী। আল্লাহু আকবার। নবীরা মাসুম, সুবহানাল্লাহ। নবীদের গুনাহ হয় না। সেদিন এক নাস্তিক বলছে আল্লাহ পাক নবী রাসূলদের দিয়া গুনাহ করাইছে। নাউজুবিল্লাহ। যেই কথা বলছে সে হলো জারদ সন্তান। এবাজান কথা কন, সে হলো উতুল্লিম বাদা যালিকা সানিম। ওলীদ ইবনে মুগিরার কথা কুরআন পাকের মধ্যে আছে। সে হলো জারদ সন্তান। কথা কই না কেন? এই বদমাইশ আরেক কবি বলছে ইসলাম কোন ধর্মের নাম না, ওরে 5000 জুতার বাড়ি মারা দরকার। এসব নাস্তিক কোথার থেকে আসে রে? ভাইরা মারু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যকারের নবী। আল্লাহু আকবার। কোনো সন্দেহ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বার নাম হলো আজর। নাম কি? আরো জোর আসে না? নামটা হলো আজর। অন্য বর্ণনার মধ্যে এসেছে তার নাম হলো তারিক। তরিক না, ওই তরিক দিয়ে বুঝতে হবে রাস্তা। একজনে বলছে একজনের নাম হলো জামাল মিয়া। বুঝছেন বাজান? তা ওই লোকটা নামের অর্থ হয় জামাল মিয়া। জামাল মিয়া মানে 100 উট। এখন বলছে বেটা তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম তরিক মিয়া। বলেন 100 উট জামাল মিয়া। জামালুন মানে উট, মিয়া মানে 100, তাহলে 100 উট। এখন ওর বাপের নাম জিজ্ঞাইছে, ও হে তোমার আব্বার নাম কি? তো বলছে আমার আব্বার নাম তরিক মিয়া। তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, তাহলে 100 রাস্তা। মামা ভাইরা আমার, এ দরদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি জাতির বাজান হইনি। ওনার আব্বার নাম আজর। খেয়াল করেন, ওনার আব্বার নাম আজর। ইব্রাহিম আলাইহিস সালাম উনিও রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন। আল্লাহু আকবার। ছোটখাটা দায়িত্ব নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন ইসলামী রাষ্ট্র যখন আল্লাহু আকবার আম্বিয়া আলাইহিস সালামদের দিয়ে চালাইছেন, আল্লাহ পাক নবী রাসূলুল্লাহ
দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, কথা বলেন বাজান, সকালে মার খাইছে আর বিকালবেলা হুঁশ ফিরেছে নূহ নবীর। আল্লাহু আকবার। আরে তাদের মতন হতে হবে, ওই রকম দাওয়াত দিতে হবে। আর আমরা যে হাই 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 ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা উনি হলো মুশরিক, নাম তার আজর। আজর কি? এ তো হিদায়াত। জীবনেও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ আমার আব্বাকে তুমি হিদায়াত দাও। এক কথা বলেন, এক কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। জোরে কোন আল্লাহু আকবার। আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে লক্ষ্য করে বলল, ও আমার পিতা, হে আমার আব্বা, নিশ্চয় আমি এই ভয় রাখি আপনি যে কাজ করেন, না জানি আমার আল্লাহ পাকের দয়াময় মাওলার কোন আযাব আপনাকে স্পর্শ করে আব্বা। আমি খুব ইব্রাহিম ভয় পেতেছি আব্বা। আযাবুম মিনার রহমান, বলুন আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আর আপনি তখন শয়তানের বন্ধু হবেন আব্বা। ও আজর, আপনি এখনো সময় আছে, ফিরে আসেন। কয়বার ওসিয়ত করলেন আব্বাকে? হাত উঠে বলতে হবে কয়বার? 4 বার। নানা শুনতেছ নাকি? 4 বার ওসিয়ত করার পর এবার আজর বলতেছে, ও ইব্রাহিম বেটা, এতক্ষণ তুমি যে বকবকানি করেছ, তোমার যে দাবিগুলো, তোমার যে অপশনগুলো বলার, তা তোমার কি বলা হয়েছে? ইব্রাহিম, তোমার 4টে ওসিয়ত শেষ, এবার আমি আজরকে কি একটু বলতে দিবা? কথা বলেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর, মনে থাকবেনি বাপ? উনি ছিলেন মুশরিক আজর। এই জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির বাজান এমনি হয় নাই। হযরত ইব্রাহিম পয়গম্বর একবার আজর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাবে সড়কের মেলায়। এদিক তাকান, কোন জায়গা? এ বাজান হাত উঠান, কষ্ট হচ্ছে নাকি? সড়কের মেলায় নিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম। তখন বলছে, আনা আলিলুন, আমি অসুস্থ বাহে, আমি ইব্রাহিম যেতে পারবো না, আব্বা আপনি যান গা। সিয়াম, এটা তুলতেছিস নানু, এটা ভাইরাল করবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর। ছেলেকে বলল, ছেলে রে, তোকে আমি মেলায় নেব, আমার সাথে চলো, ইমসি মাই। তখন বলছে, ন আব্বাজান, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছিলেন না? আজ কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গা বলছিলেন ওনার স্ত্রীকে বোন বলেছিলেন, আর এক জায়গায় বলছেন যে আমি হলাম অসুস্থ। আসলে অসুস্থতা 2 রকমের হয়, একটা হলো মানসিক প্রবলেম, আর একটা হলো শারীরিক। আমি কোনটা প্যাস মারছে বুঝতে পারছেন তো? বলছে, আব্বা আমি যাব না, আমি অসুস্থ। এই অসুস্থ মনের ব্যথা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওই দিন উনি ভাবছে এই ফাঁকে আজকে নমরুদ টমরুদ সব চলে গেছে,
আর এর বন্ধু ছিল হলো আজর। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, পালাবি কোথায়? আজকে তোদের 12টা থেকে 28টা বাজাই দেব। কথা বলেন না কেন? কুরআন একখান রাখলো। এই কুরআন দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যত মাটির খোদা ছিল, নমরুদের কথা কন না কেন, ওদের খোদা আর আমাদের খোদা তো আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের রব হলেন আল্লাহ পাক। আল্লাহু আকবার। ভাইরামান, ওই কুরাল দিয়া জনমের মতন এক একটা খোদারে ভাঙছে। এদিক তাকান, এমন বাড়ি মারছে কুরাল দিয়া। আর নবী মানুষ তো হাতে সেই পাওয়ার। আল্লাহু আকবার। মানে কইছে দেশে সিয়াম ঝাড়া কষা মারল, এক একটারে কুপায় তসনস করে ঘাড় ঘুটি ঝুলাই ফেলাইছে। এখন একটারে বাকি দিয়েছে বাজান। সুবহানাল্লাহ, একটারে বাকি রাখছে, কারণ ওইটার আর শেষ করে নাই। এর ঘাড়ের উপরে কুরাল ধরে বাধাই দিয়ে ফিরে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে আছেন শুইয়া। আল্লাহু আকবার। এখন আসার পরে বলে, কে রে? এই মূর্তিগুলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে আজর, নমরুদের জাত, নমরুদের এই মূর্তি কে ভাঙছে? ওই ঘাড়ে যার কুরল বাঁধানো আছে, ওই বড়টারে, ওই বড়টারে জিজ্ঞেস কর ভাঙছে কিটা। ওই বড় শয়তানরে শেষ কর, ওরে জিজ্ঞেস করো, ওই বলে দিমু যে ভাঙছে কে। আর মূর্তি তো কথা কয় না। ওই যে আল্লাহ বলছে, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা, কার ইবাদত তুই করিস যে কানেও শোনে না, চোখেও দেখে না, কোনো উপকার দেয় না? আসলে তো তাই। ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো, ওই বলবে কে ভাঙছে। এখন মূর্তি কি আর কথা কয় বাহে? তখন ওই কান্দে কুড়াল বাঁধানো, ও তো কথা বলে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার পিতাকে বুঝাই দেয়, বাবারে, হে আজর, তোমার খোদার কেমন শক্তি! এই মাটি, সে তো মূর্তি কথা বলতে পারে না, যার পূজা করো, ইবাদত তুমি করো। আর আমার খোদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পূর্ব দিক থেকে সূর্যকে উঠাইয়া পশ্চিম দিকে আল্লাহ পাক ডুবাইয়া দেন। আল্লাহু আকবার। এই হলো আমার খোদা, ইউহয়ী ওয়া ইউমীত। যিনি জীবন দেন, তিনি আবার মৃত্যু ঘটান, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার খোদার, এই মাটির খোদার কি পাওয়ার, একটু দেখাও তো। আর তো কথা তো আসলে ও কি কথা কয় নাকি? কথা বলেন বাজান। আর আমার আল্লাহ পাক প্রতিদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য ডুবাইয়া দেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করতেছেন নাকি? হযরত ইব্রাহিম পয়গম্বর চারটি ওসিয়াত করার পরে এবার আজর বলল, ইব্রাহিম, তোমার বক্তব্য কি শেষ? বলে, জি আব্বা, অসুবিধা না, আপনি বলেন। এবার শুনবেন না আজর কি কইছে? এ কথা আছে কোথায়? কোরআন মাজিদে। মামাইছো ধরো, ঘুমাইছো বেটা। এখন এই জায়গায় যদি সভাপতি ঘুমাই যায়, ইজ্জত আমসার হবে বাহে। এই জন্য আমার সভাপতি শোনেন, আল্লাহর কোরআনের কথা বললে ঘুম আসে অনেক সময়। আর আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা,
আল্লাহ বলেন আমি আল্লাহ রাত্রে পোশাক বানাইছি বান্দারে, যখন রাত হয়ে যায় তখন আমার বান্দাকে আমি শান্তির ঘুম দিয়ে দেই। একটা আল্লাহ বলেন আমার বান্দারা দিনের বেলায় কর্ম করে আর এই কাজ শেষে যদি এই ঘুম না দেওয়া হয় সে তো অটোমেটিকলি পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন হাবিব ওয়াজআলাল লাইলা লিবাসা, আল্লাহ রাতকে পোশাক বানাই দিল। আল্লাহু আকবার। হযরত খারাপ লাগতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল হে বেটা বক্তব্য তোমার শেষ, ঠিক আছে এবার আমারটা শোনো। কে বলল? আযর। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আযর বলল হে ইব্রাহিম বেটা তুমি কি আমার দেব দেবী সম্পর্কে আমাকে বাধা দিতে চাচ্ছ? হে ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার তার পিতা আযর বলল ও ইব্রাহিম লা ইল্লাম তানতাহি, যদি তুমি নিবৃত্ত না হও হে আমার ছেলে লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম তুমি যদি এখনো নিবৃত্ত না হও আমি আযর তোমাকে পাথর দিয়ে হত্যা করব। লা আরজুমান্নাকা অবশ্যই আমি তোমাকে রজম করব পাথরের আঘাতে। ওয়াহজুরনি কাজেই হে আমার ছেলে তুমি আমার থেকে চিরকালের জন্য দূরে সরে যাও। দেখবেন আমাদের সন্তান অনেক সময় রাগ করলে মাতা পিতা বলে এই ছেলে প্রাসাদ থেকে বেরো হয়ে যা, বলে না? এও ঘুমাচ্ছে, হাই হাই দুই সভাপতি দুই সাইডে ঘুমাচ্ছে, আমি অজ করবো কেমনে বাহে? ভাইরা আমার আমি তো চা খাই না, বক্তা আমার এক কাপ চা দিলে ওয়াজের যে ক্ষতি হবে নুকসান হবে এটা আমি চাই না। এই জন্য বক্তাদেরকে চা দিবেন না বাহে, চা দিলে ওয়াজের 12টা বাজবে। ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ছেলে আমার সামনে থেকে দূরে চলে যাও, তোমার মতন ছেলে আমার দরকার নাই। কে বলল? আযর বলতেছে হাই হাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে পানি ধরধর করে বের হচ্ছে। হাই রে পিতা, সবই পথে আনতে পারলাম বাট তোমাকে আমি আল্লাহর পথে আনতে পারলাম না। আব্বা এটা আমার বড় দুঃখ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আব্বা যান ওনার আব্বা যখন ধমক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা গালিও দেননি, এক ফোঁটা রাগও করেননি। কি বলছে? আর আমাদের বাপ মা গালায় যদি একটু ঝাড়ি দেয় বাসার থেকে বের হ, বলে তোমার বাজান বাড়ি থাকি তাই তুই কার বাড়ি থাকিস? মাথায় কম তোমার ফোন আইছে, তুই কার বাড়ি থাকো? এরকম বলি না। আপনাদের বগুড়ায় এরকম ধরনের সন্তান নাই, এ জায়গাও আছে একই ব্যাপার। তো ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার ফোন লয়, ওটা সভাপতির ফোন। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগ না করে কি বলছে শোনেন। ক্বালা জোরে ক্বালা সালামুন আলাইকুম
সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর বাবার উপরে রাগ না করে ধমক না দিয়ে বলল, সালামুন আলাইক। আব্বা, হে আজর, তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আব্বা, নিশ্চয় আমি ইব্রাহিম, আমি আমার রবের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। সাআস্তাগফিরু লাকা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বারে, আমি ইব্রাহিম তোমার জন্য আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইব। সাআস্তাগফিরু লাকা রাব্বি। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কান্দনের ঠেলায় দাড়ি মোবারক পানিতে টপ টপ করছিল। আর বলল, আব্বা, তুমি যে অপরাধ করেছ এটা ক্ষমার যোগ্য না। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ছিল আজর, তিনি ছিলেন মুশরিক। আর মুশরিকরা কি বাধা? নাপাক। হাত উঠান, মুশরিকরা কি নাপাক। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলতেছেন তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল। আল্লাহু আকবার। মানে তিনি আশা রাখছেন যে হয়তো আমি দোয়া করলে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ আমার আব্বাকে হয়তো মাফ করবে।